আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালটা এখান থেকেই শুরু। প্রথমে আমি টেবিল ক্লিন করে নিচ্ছি ভালো করে স্প্রে দিয়ে ক্লিন না করলে কেমন জানি লাসা লাসা হাতের মধ্যে এরকম লাগে, ধরলে মানে এরকম ভালো লাগে না, যার কারণে স্প্রে দিলে একদম ক্লিন হয়ে যায়। তো টেবিল ক্লিন করা হয়ে গেছে, সেই সাথে আজকে ওয়াল শোকেসটা গুছিয়ে নেব। যেহেতু সামনে ঈদের জন্য এই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখতেছি অল্প অল্প করে। আজকের বাসন আলমারি গোছাতে গিয়ে একটা অদ্ভুত অনুভব হলো, আমার জীবনটাও যেন অনেকটা এরই মতো। শোকেসের ভিতরে কি অবস্থা, সবকিছু এলোমেলো হয়ে আছে। যেটা বের করেছি সেটা সেখানে রেখে দিয়েছি, আর গোছানো হয়নি। কিছুদিন পর পর এভাবে গোছাতে হয়। যেমন আমি প্রতিটি বাসন পরিষ্কার করি, সাজিয়ে রাখি, ঠিক তেমনই আমার জীবনকেও গুছিয়ে চলার চেষ্টা করি। কোন কাজটা আগে, কোন কাজটা সে অনুযায়ী সব কিছু ঠিকঠাকভাবে সাজানো যেন জীবনের এক শিক্ষা। এই সাজানোর মধ্যে আমি জীবনের আনন্দের মুহূর্তগুলো জায়গা করে দিই। শোকেসের ভেতর দিকে সব জিনিসগুলো বের করে রেখে দিয়েছি। এখন একটা একটা করে যেগুলোতে ধুলা জমে আছে সেগুলোতে অল্প স্প্রে করে ভালো করে ক্লিন করে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে। সেই সাথে ওয়াল শোকেসের দরজাগুলোও আমি ক্লিন করে নিচ্ছি স্প্রে দিয়ে, ভিতরে বাইরে। এগুলো ভিতরের সাইড প্রথমে ক্লিন করে নিচ্ছি। এক পার্ট করে ওয়াল শোকেসে 3 পার্ট আমি ক্লিন করে নিয়েছি। এভাবে ক্লিন করে এবার সবগুলো জিনিস গুছিয়ে রেখে দিয়েছি আমি অল্প অল্প সব কিছু। এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। সব জিনিসগুলো ওয়াল শোকেসে রেখে দিয়েছি আবার সেট করে। এভাবে এরকম গোছানো থাকলে না দেখতেও ভালো লাগে। জানি না কিছুদিন পর কীভাবে এলোমেলো হয়ে যায়, এটা নিয়ে ওইটা নিয়ে, সেটা আবার যেখান থেকে নিই সেখানে রাখা হয় না, যার কারণে এই অবস্থা। সে সাথে আজকে আপনাদের সাথে মাছ বিরিয়ানির রেসিপি শেয়ার করতেছি, কারণ অনেক তো বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাওয়া হয়েছে। আজকে মাছ বিরিয়ানি খাবো, সে সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে মাছগুলো ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে সুমা মাছ বলে, কিংফিশ। প্রথমে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। আসলে প্রতিদিন ইফতারের টাইম আসলে না কি বানাবো এটা একটা টেনশনে পড়ে যায়। যেহেতু বাচ্চারা আছে বাসায়, ওরা রোজা রাখে, ওরা খেতে পারে সেটাই সবসময় চিন্তা করি। তো আমার মাছগুলো সব মেখে নিয়েছে এভাবে লবণ, মরিচ, হলুদ দিয়ে। এবার আমি ফ্রাই করে নিব অল্প আছে, চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। একদম ডিপ ফ্রাই করব না, হালকা হালকা ফ্রাই করব যেন ভেঙে না যায়। সব ফিশগুলো ফ্রাই হয়ে গেছে একদম পারফেক্টভাবে। হয়তো ফিশ বিরিয়ানি একজনে এক রকম বানায়, আমি আমার স্টাইলে বানাচ্ছি, চাইলে ট্রাই করতে পারেন, খেতেও অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে মিক্স করে নেব। দিয়ে লবণের পরিমাণটা আন্দাজ করে দেবেন যা যার মতো। এখন মাশাআল্লাহ কীরকম একটা কালার এসেছে, টমেটোগুলো একদম গলে গেছে, সবগুলা মিক্স হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ সব কিছু। এ পর্যায়ে দিয়ে দিব মাছগুলো আমি বসিয়ে দিব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেবো। এখন 5 মিনিট পরে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। মাছের যে গ্রেভিটা আছে ওখানের মধ্যে আমি চাউলগুলো ঢেলে দেবো। এখানে চাইলে বাসমতি দিতে পারেন, খেতে অনেক মজা হয়। চাইলে আমি চিনি গুঁড়া ইউজ করতেছি। চিনি গুঁড়া দিয়ে মাছ বিরিয়ানি বানাবো, খেতে অনেক মজা হয়। গ্রেভির মধ্যে যখন চাউলগুলো দিয়ে দিবেন, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দেব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর দেখেন মাশাআল্লাহ রাইস রেডি হয়ে গেছে একদম। আসলে মাঝে মাঝে ভিন্নভাবে খাবার তৈরি করা দরকার, মুখের রুচি আছে সবার। আসলে মাছ বিরিয়ানিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার, অনেক মিস করতেছি যেহেতু উনি নেই বাসায়, আমরা খাচ্ছি। রেডি হয়ে গেছে মাছ বিরিয়ানি, আমি পরিবেশন করে নিচ্ছি প্লেটের মধ্যে। ইফতারের টাইম হয়ে গেছে, যার কারণে রেডি করে টেবিলে নিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছে ফিশ বিরিয়ানি। আলহামদুলিল্লাহ, আজকের ইফতার রেডি। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা লাইকে আমার অনেক উপকার আসে। এরকম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।